কিন্তু আর কিন্তু ঘুমাবি না বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি বললাম তো তোমায়। পরীকে ডেকে ইন্দু এবার গেল প্রত্যেকদিন তার মতো কাজকর্ম সারতে রান্নাঘরের দিকে। যাই, সকালবেলা উঠতে আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। বরঞ্চ কাজগুলো এবার একটা একটা করে করি। কি জানি, ওকে তো বলে এলাম তাড়াতাড়ি উঠতে, কি করবে কে জানে। যাই, আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নি, তারপরে আবার জল খাবারটা চাপাতে হবে। উফ বাবা, কি নোংরা হয়েছে। রোজ এত ভালো করে পরিষ্কার করে দিই, সেই পরের দিন দেখি আবার একই অবস্থা। আমাদের ইন্দু তো এদিকে ঝাড়টার দিয়ে জল খাবার তৈরি করতে ব্যস্ত, আর সেই মুহূর্তেই আমাদের টোনা মহারানী এসে হাজির কোলের রায়কে নিয়ে। আরে ও দিদি ভাই, কি রান্না করছো গো সকালে জলখাবারে? বাড়ি তো মোমো করছে গন্ধে, মনে হচ্ছে ভালো কিছু করছো। আর কি করবো বল, মাথা খাটিয়ে খাটিয়ে এক একদিন এক রকম তৈরি করতে হয়। অল্প একটু চিড়ে ছিল, ভাবলাম কেন না আজকে একটু চিড়ের পোলাওই করে ফেলি। আর জানিসই তো, পরি আর তোদের রাজ খুব ভালোবাসে চিড়ের পোলাও খেতে। ও মা, দিদি ভাই চিড়ের পোলাও করছো? আমারও খুব ভালো লাগে গো, অনেকদিন খাইনি। ও মা, আজকে সকাল সকাল আমাদের রায় সোনামা দেখছি উঠে পড়েছে। হ্যাঁ গো দিদি ভাই, সকাল সকাল আজকে রায় উঠে পড়েছে। আর ওদিকে আমার দুষ্টু ডোডো, জানো, ঘুম থেকে উঠলো, উঠে একটুখানি খাওয়া দাওয়া করে নিল, খেয়ে দিয়ে ব্যাস আবার উল্টে পুল্টে ঘুম দিচ্ছে টেনে, বুঝলে? দেখো দেখো কিরম দুষ্টু। দুষ্টু শুধু তোর একার ছেলে নয় রে, আমার মেয়েটাও কম দুষ্টু নয়। দেখ সে কখন উঠে পড়েছে জানিস, কখন থেকে বলে এসেছি তাড়াতাড়ি চলে আয় জল খাবার দেবো, কিন্তু দেখ মেয়ের কোনো পাত্তা আছে? আর আমাদের রাইমা কত ভালো। তোমার দিদিটা খুব দুষ্টু হয়েছে, কিন্তু তুমি সোনা মেয়ে, তুমি কি সুন্দর মায়ের সঙ্গে তাড়াতাড়ি উঠে পড়েছো, আমার লক্ষ্মী লক্ষ্মী মা। ওলে বাবালে, দেখো দেখো কত মিষ্টি। আর হবে নাই বা কেন, যেমন মা সুন্দরী বাবা সুন্দর, মেয়ে তো সুন্দরী হবে, এ তো জানা কথা। এই টোনা, তুই কি রে, হ্যাঁ সকালবেলা মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছিস বাইরে, আমার চোখে লেগে যাচ্ছে, কেউ যদি দেখে চোখ দিয়ে দেয় কি হবে বলতো, শরীরটা আবার খারাপ হবে, তো তখন ভালো লাগবে কেন রে? সকালবেলা একটা টিকা টিকা কিছু পরিয়ে দিতে পারিস না? আরে না না দিদি ভাই, তুমি তো জানোই কাজল পড়াতে গেলেই ওদিকে রাত চিল্লাবে, হ্যাঁ এখন কাজল পড়াবে না, কাজলে পারদ থাকে, হেন তেন, জানোই তো এসব এখনকার দিনে চিন্তা ভাবনা। কি করব, ওই নখটা কেটে একটু ধুতপুরি দিয়ে দিই। ঠিক আছে, অবশ্য ওতেও কাজ চলবে। আচ্ছা নে শোন, তুই ওকে একটু ধর বুঝলি, আমি জল খাবারটা বরঞ্চ এবার বাড়ি সবার জন্য। দাও দিদি ভাই, যাও যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। আরে আর বলিস না, মেয়েটা নয় উঠে পড়েছে, আর একজন তখন নাক থেকে ঘুমোচ্ছে, ওটাকে কি আগে তুলি? জোনার কাছে রায়কে রেখে এইবার ইন্দু চললো ঘরের দিকে পরীকে আর পরীর বাবাকে ডাকতে জল খাবার খাওয়ার জন্য। যাক বাবা, মা চলে গিয়েছে, এবার একটু শান্তি করে ঘুমোতে পারবো। ও তাই তো, আমার তো খেয়ালই ছিল না, কালকে কাকাই কত ভালো ভালো লজেন্স গুলো দিয়েছিল, ওগুলো তো আমি খাইনি, সব তো ফ্রিজে রাখা আছে। না না, উঠি উঠি, খুব ভালো হয়েছে। বাবা তো নাক ডেকে ঘুমোচ্ছে, আর মাম্মামও এখন কাজে ব্যস্ত। ওরে এই সুযোগ, চল চল চল, ক্যাডবেরি গুলো তাড়াতাড়ি করে দিই আমি। থাকলে খুব দুষ্টু মা, একটা ক্যাডবেরি খেতে না খেতেই শুধু দাঁত খারাপ হয়ে যাবে, দাঁত খারাপ হয়ে যাবে, পড়ে খাস না। এইবার এইবার কি হবে, আমি লুকিয়ে লুকিয়ে চপ করে খাবো। তাই আমি ফ্রিজ থেকে ক্যাডবেরি গুলো বরং বের করে নিয়ে আসি। এইবার কাণ্ড দেখো আমাদের ছোট্ট পরীর। সবাই নেই দেখে আর বাবা ঘুমোচ্ছে এই সুযোগে ফ্রিজে সমস্ত ক্যাডবেরি গুলো নিয়ে এসে খেতে বসে পড়েছে। আহা, এইগুলো পেলে সকালে জল খাবার কি আর খেতে ইচ্ছে করে? ধুর, সকালে নয় রুটি নয় লুচি, এর বেশি তো আর কিছু হয় না। ওর থেকে বাবা ক্যাডবেরি গুলো খায়, কি সুন্দর খেতে। সবার আগে আমি জেমটাই খাবো। আহ, কি সুন্দর খেতে, আজকে তো এই খেয়েই পেট ভরিয়ে নেবো আমি। জল খাবার খেতে হবে না। কি সুন্দর জেমগুলো, আহা, এই মরেছে, মায়ের পায়ের আওয়াজ তো। মামা কি ঘরের দিকে তাহলে আসছে? সর্বনাশ, পড়িয়ে শিগগিরই লোকা সব। এই, এখানে সব বালিশের তলায় রেখে দিই, মা যেন দেখতে না পায়, দেখলেই আমার রক্ষে নেই। এ, এ, ঠিক আছে, মনে হয় সব ঢুকে গিয়েছে, আর দেখতে পাবে না মা। এই বলে পরি তাড়াতাড়ি করে আবার আগের মতো বিছানার উপর বসে পড়েছে, যেন কিছুই জানে না পরি। বলতে না বলতে ঠিক সেই মুহূর্তেই আমাদের ইন্দুরানী চলে এসেছে পরীকে খুঁজতে। এই পরি, পরি রে, কি হলো কি? আমি ওদিকে জল খাবার দেওয়ার সময় হয়ে গেল, আর যেমন তোর বাবা তেমনি তুই, তোর তো কখন ঘুম ভেঙেছে কেন রে? তুই উঠে চল, ব্রাশটা তো করবি। আর এই যে ইনি হলেন আর একজন, দেখো নাক থেকে ঘুমিয়ে যাচ্ছে। এই কি গো, শুনছো? আরে অনেক বেলা হয়ে গেল, এবার তো ওঠো, জল খাবার দেবো তো নাকি? কি বলছো? খাওয়া খাওয়া জল খাবার? ও আচ্ছা আচ্ছা, তাই তো সকাল হয়ে গেছে তো। আচ্ছা হয়েছে হয়েছে, আচ্ছা নিয়ে আসো না, এখানে খেয়ে নি না। এলে না আমার বাপরে, কোথাকার ভিআইপি, ঘরে বসে জল খাবার খাবে আর আমাকে ঘরে এসে জল খাবার দিতে হবে। শোনো, ওইসব হচ্ছে না, সারা জীবন যেন একসঙ্গে গিয়ে
গুনগুন করছিস একা একা? বাবা বাবা আমার না খুব দাঁতে ব্যথা করছে। হাতে ব্যথা করছে? কেন রে মা? নিশ্চয়ই দাঁতে তাহলে তোর পোকা হয়েছে। তোকে কতবার বারণ করি যে বেশি লজেন্স ক্যাডবেরি এসব খাবি না। মানে বাবা মানে ওই আচ্ছা বাবা তোমাকে আমি একটা কথা বলবো, তুমি মাকে বলবে না তো? না না বলবো না, বল কি বলবি। কালকে না কাকাই ওই সাইকেল কিনেছিল আর তার সঙ্গে অনেক ক্যাডবেরি এনে দিয়েছিল আমাকে। সেগুলো কাল আর আনন্দ করে খাওয়াই হয়নি, ভুলে গেছিলাম। সব ফ্রিজে রাখা ছিল। আজকে সকালবেলা জল খাবার খাবো না বলে ওগুলো বের করে খেতে গিয়েছিলাম। দিয়ে তারপরে হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়ে গেল। আমি ঠিকই ভেবেছিলাম এরকমটা করে মা। জানিস না বেশি চকলেট লজেন্স এগুলো খেলে আমাদের দাঁতের কত ক্ষতি হয়। এবার দেখ তাহলে ব্যথা না কমলে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। আর দাঁতের ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ইনজেকশন দেবে আর সাঁড়াশি দিয়ে টেনে দাঁত তুলবে। ওরে